যাতায়াত, আবাসন সহ নানা বিধ্বংসকটে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে কমছে পর্যটকের সংখ্যা। সেই সাথে বাড়ছে খাতের সাথে সংশ্লিষ্ট মানুষের আর্থিক সংকট। তবে সরকার কর্তৃক অবকাঠামোগত সমস্যা দূর করে মুন্সিগঞ্জ এলাকাকে পর্যটন এলাকা ঘোষণা করলে সুন্দরবন পর্যটনের চিত্রই পাল্টে যাবে বলে মনে করছেন পর্যটন সংশ্লিষ্টরা। স্থলপথে সুন্দরবন সাতক্ষীরার আকর্ষণ এই স্লোগানে সুন্দরবনকে আকৃষ্ট করতে ব্যাপক প্রচার প্রচারণা চালায় জেলা প্রশাসন ও বন বিভাগ। তবে কাঙ্ক্ষিত পর্যটক টানতে পারছে না বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন। 2022-23 অর্থ বছরে পশ্চিম সুন্দরবন রেঞ্জে পর্যটক এসেছিল 51,000। গেল অর্থ বছরে পর্যটক কমেছে 9,000। এক বছরের জুলাই থেকে 25 ডিসেম্বর পর্যন্ত পর্যটক ঢুকেছে মাত্র 6,500। সাতক্ষীরা থেকে মুন্সিগঞ্জের দূরত্ব প্রায় 70 কিলোমিটার। প্রায় পুরোটা ভাঙাচোরা, নেই ভালো মানের হোটেল মোটেল। সংশ্লিষ্টদের দাবি, পর্যটন এলাকা ঘোষিত হলে পর্যটক বেড়ে যাওয়া সহ পুরো এলাকারই অর্থনৈতিক চিত্র পাল্টে যাবে। এই সাতক্ষীরার খুব কাছেই এই সুন্দরবন এলাকা, মানে সাতক্ষীরা থেকে আসলে খুব রাস্তা থেকে নেমেই সুন্দরবন। আমরা চাই, সরকারের কাছে দাবি যে সুন্দরবন যেন সরকারের একটা পর্যটন কেন্দ্র হিসাবে এত সুন্দর প্রাকৃতিক এইটা যাতে সরকার একটু করে, যাতে এখানে পর্যটনরা আসে এবং অনেক কর্মসংস্থান, এখানকার লোকজন অনেক কর্মসংস্থান তৈরি হয়। এটা আমরা দাবি জানাচ্ছি। ছোটোবেলা থেকে বইতে পড়া আমার সুন্দরবন বিষয়ে জেনেছি, কিন্তু কখনো সেভাবে আসা হয় নাই। জীবনে প্রথমবার আসা, আর আমি চিন্তা করি না যে এত সুন্দর হবে, আলহামদুলিল্লাহ। তারপরে এসে যতটুকু দেখেছি, আলহামদুলিল্লাহ, এখানে ঘোরার মতো অনেক জায়গা আছে। আর আমি সবাইকে আহ্বান জানাচ্ছি, আপনারা আসতে পারেন। আলহামদুলিল্লাহ, এখানে অনেক সুন্দর নিদর্শন আছে আপনাদের জন্য। আমরা আসছি খুলনা জেলার চুকনগর থেকে। এই শীতের মৌসুম, বাচ্চা কাচ্চা পরীক্ষা শেষ, এখন ভ্রমণের জন্য আসছি। সুন্দরবন আসলে বাংলাদেশের ভিতরে একটা খুব সুন্দর জায়গা, খুব উপভোগ্য জায়গা। তো তারপরে আমি একটা করেছি, যেহেতু আপনার সড়কপথে সুন্দরবন একটা সাতক্ষীরার ব্র্যান্ড, এবং একমাত্র সাতক্ষীরা দিয়েই কিন্তু মানে সড়কপথে নেমেই আপনার সুন্দরবনের শুরু, বা রাস্তা থেকে সুন্দরবন দেখা যায়। চমৎকার নয় বিরাম একটা দৃশ্য আমরা দেখতে পাই। তো এইটাকে একটু উন্নত করার জন্য আমরা অলরেডি প্রস্তাব দিয়েছি। আমরা ডিসিস কনফারেন্স উপলক্ষে আমি সুপারিশ পেশ করেছি যে এখানে রিসোর্ট হতে পারে, তারপরে এখানে কিছু আপনার বোট হতে পারে, যে বোটগুলিতে বা আপনার লঞ্চ, যে আধুনিক মানে লঞ্চ হতে পারে। কারণ সুন্দরবন তো বৃহৎ, অনেক বড় এরিয়া, তাই না? দিনের কয়েকদিন এটা এখানে ঘুরে শেষ করা যায় না। তো সেরকম বোট যেখানে হয়তো প্যাকেজ থাকবে 2 দিন 3 দিনের প্যাকেজ। তো এরকম করে আমি একটা প্রস্তাব দিয়েছি যে এটা এগুলি যদি করা যায় তাহলে আমাদের সাতক্ষীরার যে একটা সুন্দরবন বা এটা হচ্ছে শ্যামনগর এবং পাশের যে জায়গাটা আপনার নাম মুন্সিগঞ্জ। তাই মুন্সিগঞ্জটা বিশেষ করে একটা পর্যটন হাব হতে পারে আর কি। 1445 বর্গ কিলোমিটারের সাতক্ষীরা সুন্দরবনে কলাগাছি ও দেবুকি নামের 2টি পর্যটন স্টেশন রয়েছে।